নমস্কার সকলকে, বেঙ্গলি স্পোর্টস ব্লগের নতুন একটি ভিডিওতে ওয়েলকাম। ডেফিনেটলি আজকের এই ভিডিওটি কিন্তু ফুটবল নিয়ে নয়, অবশ্যই ক্রিকেট নিয়ে। তোমরা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতেই পারছো কালকে অবশ্যই আমরা রিয়েল মাদ্রিদ বার্সেলোনা নিয়ে বিজি ছিলাম। অবশ্যই কালকে রাত্রিবেলা আমি আমার ইউটিউব চ্যানেলে ওয়াচ অ্যালং করেছি। বার্সেলোনা জিতে গেছে ম্যাচটা আনফর্চুনেটলি। মানে আমি রিয়েল মাদ্রিদ সাপোর্টার। যে 3 ম্যাচের ওডিআই সিরিজ নিউজিল্যান্ডের এগেনস্টে, নিউজিল্যান্ড কিন্তু এই মুহূর্তে আইসিসি র্যাঙ্কিংয়ে 2 নম্বরে রয়েছে, ইন্ডিয়া 1 নম্বরে রয়েছে। দুর্দান্ত দুটো টিম, ব্যালেন্স টিম। রোহিত শর্মা, বিরাট কোহলি ব্যাক করেছে ওডিআই টিমে, অবশ্যই যেটা এক্সপেক্টেড ছিল। এবং অবশ্যই শুভমান গিল অনেকদিন বাদে চোট কাটিয়ে ফিরেছে অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে। এবং প্রথমেই ব্যাট করে নিউজিল্যান্ড। ইন্ডিয়া টসে জিতে ব্যাট দিয়ে দেয় নিউজিল্যান্ডকে, মানে ইন্ডিয়া বল করার সিদ্ধান্ত নেয় এবং 300 রান করে 50 ওভারে। ভালো একটা রান, অবশ্যই 300 রান সবসময় ভালো রান যে কোনো উইকেটেই। 8 উইকেট হারিয়ে নিউজিল্যান্ড 300 রান তোলে এবং পেসাররা মোটামুটি সবাই উইকেট পেয়েছে। প্রসিদ্ধ কৃষ্ণা থেকে শুরু করে মোহাম্মদ সিরাজ, প্রত্যেকে হর্ষিত রানা, প্রত্যেকে দুটো করে উইকেট পায় এবং একটা দুর্দান্ত রান আউটও করেছে শ্রেয়াস আইয়ার। এছাড়া আর একটা উইকেট কিন্তু কুলদীপ যাদব নিয়েছিল। ইন্ডিয়া ভালো স্টার্ট করে, রোহিত শর্মা এবং গিল। অবশ্যই রোহিত শর্মার উপরে আমাদের এক্সপেকটেশন সবসময় থাকে যে একটা মানে মানে কী বলবো, একটা ব্লিস্টারিং স্টার্ট দেবে, সেরকম একটা স্টার্ট দিয়েছিল। তবে রোহিত শর্মা বেশিক্ষণ ইনিংসটা ক্যারি করতে পারেনি, 26 রানে আউট হয়ে যায়। তারপরে গিল এবং বিরাট কোহলি একটা দুর্দান্ত পার্টনারশিপ। আনফর্চুনেটলি কালকেও আমার মনে হচ্ছিল বিরাট কোহলি একটা সেঞ্চুরি করবে। মানে বিরাট কোহলি যখনই 50 ক্রস করে তখনই আমাদের প্রত্যেকের একটা মানে এক্সপেকটেশন থাকে, কারণ ওডিআই ক্রিকেটে বিরাট কোহলি স্ট্যাটস নিয়ে কতগুলো 100 করেছে সেটা নিয়ে আর নতুন করে বলে লাভ নেই। কালকে যদিও আনফর্চুনেটলি 93 রানে আউট হয়ে যায় এবং যখন বিরাট কোহলি আউট হয়ে যাওয়ার পরে কিন্তু ম্যাচটা কিন্তু যথেষ্ট টাফ হয়ে যায়। এবং অনেকেই আমি দেখেছি হর্ষিত রানাকে কিন্তু সবাই খুব ক্রিটিসাইজ করে। হর্ষিত রানা কিন্তু আমি দেখছি রিসেন্ট পাস্টে শুধুমাত্র মানে রিসেন্ট টাইমসে শুধুমাত্র যে বল করছে, বলে উইকেট নিচ্ছে সেটা নয়, ব্যাটেও কিন্তু একটা কন্ট্রিবিউশন করার চেষ্টা করছে। এবং হর্ষিত রানা কিন্তু কালকে একটা দুর্দান্ত ইনিংস খেলেছে, যেটা কিন্তু আই থিঙ্ক 29 রান করেছে, যেটা কিন্তু ইন্ডিয়াকে হেল্প করেছে ম্যাচটা জিততে। এবং অবশ্যই কেএল রাহুলের একটা দুর্দান্ত ইনিংস। শ্রেয়াস আইয়ারের ইনিংসটাও ভালোই ছিল, মিডল অর্ডারে শ্রেয়াস আইয়ারের ইনিংসটা ভালো ছিল। যখন আমরা গিল, বিরাট কোহলি, জাদেজা সবার উইকেটগুলো তাড়াতাড়ি চলে যায়, শ্রেয়াস আইয়ারও একটা অলমোস্ট 50 করে ফেলেছিল, 49-এ প্লে ডাউন হয়ে যায়। তো যাই হোক, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে যেটা বলছিলাম, হর্ষিত রানা কিন্তু একটা মিনিংফুল গেম দিচ্ছে। এবং যতই ক্রিটিসাইজ করা হোক হর্ষিত রানা সিলেকশন নিয়ে, গম্ভীরের ছেলে, গৌতম গম্ভীরের ছেলে, সব বিভিন্ন কথাবার্তা বিভিন্ন সময় বলা হয়ে থাকে, তবে ডেফিনেটলি হর্ষিত রানা কিন্তু কালকে একটা ইম্পর্টেন্ট ইনিংস খেলেছে। কেএল রাহুলও ছিল তার সাথে এবং ইন্ডিয়া ম্যাচটাকে বার করে নিয়েছে। এবং যেটা সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে যে আমরা যদি 4 উইকেটে জিতেছি, এটা দেখে মনে হচ্ছে যে হ্যাঁ খুবই কমফোর্টেবল ভিক্টরি, বা ডেফিনেটলি কমফোর্টেবল ভিক্টরি ছিল না। ম্যাচটা কিন্তু একটা সময় কিন্তু নিউজিল্যান্ড কাম ব্যাক করেছিল। ইন্ডিয়া মোটামুটি যতক্ষণ বিরাট কোহলি মাঠে ছিল, ইন্ডিয়া কিন্তু ম্যাচটা কন্ট্রোলে ছিল। আফটার বিরাট কোহলি এমন একজন মানে ইম্পর্টেন্ট প্লেয়ার যে মানে চেস করার ক্ষেত্রে যার রেকর্ড আমরা স্ট্যাটস আমরা সকলেই জানি, যে আউটস্ট্যান্ডিং চেস মাস্টার বলা যেতে পারে বিরাট কোহলিকে। সেই বিরাট কোহলি আউট হয়ে যাওয়ার পরে কিন্তু ইন্ডিয়া যথেষ্ট চাপে পড়ে গেছিলো এবং কালকের ম্যাচ জিতে 3 ম্যাচের এই ওডিআই সিরিজ ইন্ডিয়া কিন্তু 1-0-তে এগিয়ে গেল। আগামী আরও 2টো ওডিআই ম্যাচ রয়েছে, রোকো জুটি আমরা দেখতে পাবো, রোহিত বিরাটকে আমরা দেখতে পাচ্ছি। বা ডেফিনেটলি আমি এইটুকু বলবো যে এই নেক্সট 2টো ম্যাচ কিন্তু খুব টাফ হতে চলেছে ইন্ডিয়ার জন্য ডেফিনেটলি, কারণ কালকে নিউজিল্যান্ডের টিমটাকে আমি যতটুকু দেখলাম, এই টিমটা কিন্তু যথেষ্ট ভালো টিম। হ্যাঁ, যদিও অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার নেই, অনেক নতুন প্লেয়াররা রয়েছে, তবে মোটামুটি ওভারঅল যদি আমি কথা বলি, নিউজিল্যান্ডের এই টিমটা কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জ দেবে ইন্ডিয়াকে আগামী 2টো ম্যাচে। এবং অবশ্যই আমরা এই ওডিআই সিরিজের পরে কিন্তু টি20 সিরিজ আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং তারপরে তো ক্রিকেট বিশ্বকাপ রয়েছে, 20 ওভারের ক্রিকেট বিশ্বকাপ রয়েছে। অল ওভার কালকের ম্যাচটা দুর্দান্ত হয়েছে এবং ইন্ডিয়া জিতেছে, সেটা সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। বিরাট কোহলির জন্য একটু খারাপ লাগছে, বিরাট কোহলির সেঞ্চুরিটার অপেক্ষায় আমরা হয়তো প্রত্যেকেই ছিলাম, আনফর্চুনেটলি সেটা হয়নি। আশা করছি নেক্সট ম্যাচে বিরাট কোহলি সেঞ্চুরি পাবে। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের ভিডিওটা কেমন লাগলো এবং ওভারঅল তোমাদের কি মতামত ইন্ডিয়ার এই জয় নিয়ে এবং এই টুর্নামেন্ট নিয়ে, সামনে বিশ্বকাপ আসছে সেটা নিয়ে, ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও। থ্যাংক ইউ সো মাচ। যদি ভিডিওগুলো ভালো লাগছে, ডেফিনেটলি বেঙ্গলি স্পোর্টস ব্লগকে সাবস্ক্রাইব করো, ফলো করো। এখনের মতো সকলকে টাটা।